সপ্তম ও অষ্টম শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ। আজকের ক্লাসটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের ক্লাসটি করলে তোমরা অনুবাদটি খুব সহজে করতে শিখে যাবে। সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর বচন হচ্ছে তিনটি: একবচন, দ্বিবচন, বহুবচন। সংখ্যায় এক হলে একবচন, সংখ্যায় দুই হলে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে বহুবচন। দেখো, প্রথম পুরুষে থাকে কে? স, তৌ, তে। স এর অর্থ হচ্ছে সে। তৌর অর্থ হচ্ছে তারা দুজন। আর বহুবচনে তারা, মানে দুইয়ের বেশি, বহুবচন। তারপরে মধ্যম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচনে কেমন থাকে? তম, যুবাম, জুয়ম। তম হচ্ছে তুমি, যুবাম হচ্ছে তোমরা দুজন, আর জুয়ম হচ্ছে তোমরা। এরপর উত্তম পুরুষে থাকে অহম, আবাম, বয়ম। অহম হচ্ছে আমি, আবাম হচ্ছে আমরা দুজন, বয়ম হচ্ছে আমরা। তাহলে এইভাবে থাকে। উত্তম পুরুষে থাকে আমি, আমরা। মধ্যম পুরুষে থাকে তুমি, তোমরা। আর প্রথম পুরুষে থাকে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে। তাহলে এইটা মনে রাখবে: স, তৌ, তে, তম, যুবাম, জুয়ম, অহম, আবাম, বয়ম। আজকে কয়েকটি অনুবাদ নিয়েছি, সেই অনুবাদগুলি করে দেখাবো। তার আগে এই বিষয়গুলি জানা খুবই দরকার। তাহলে প্রথমেই বললাম প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর ধাতুরূপগুলি কেমনভাবে থাকে? এইভাবে সাজানো থাকে। প্রথম পুরুষে এইভাবে থাকে: তিষ্ঠতি, তিষ্ঠত, তিষ্ঠন্তি। এটা কোন ধাতু? স্থা ধাতু। স্থা হচ্ছে থাকা। আর মধ্যম পুরুষে এইভাবে থাকে: তিষ্ঠসি, তিষ্ঠথ, তিষ্ঠথ। উত্তম পুরুষে থাকে তিষ্ঠামি, তিষ্ঠাব, তিষ্ঠাম। এখানে অনুবাদের মূল নিয়মটা হচ্ছে কর্তা যে পুরুষ যে বচনের হবে তার ক্রিয়াপদটিও হবে সেই পুরুষ সেই বচনের। তাহলে উত্তম পুরুষে কি থাকে বললাম? অহম, আবাম, বয়ম। আর মধ্যম পুরুষে থাকে তম, যুবাম, জুয়ম। এইভাবে কর্তা যে পুরুষ হবে, কর্তা যদি মধ্যম পুরুষ একবচনের হয় তাহলে তার ক্রিয়াপদটিও সেই মধ্যম পুরুষ একবচনের দিতে হবে। ধাতুরূপগুলি, সব ধাতুরূপগুলি এইভাবে সাজানো থাকে। গম ধাতু, যাওয়া, সেটাও এইভাবে থাকে: গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি। এরপর অনুবাদ। দেখো, প্রথম অনুবাদটি কি? সে ঘরে থাকে। সেটা হচ্ছে সংস্কৃতের স, দন্তস্বয় বিসর্গ। সটা কি দেখিয়েছিলাম? যে প্রথম পুরুষ একবচনে। তাহলে কর্তা এখানে সে। কর্তা যেহেতু প্রথম পুরুষ একবচনে, তাই তার ক্রিয়াপদটিও প্রথম পুরুষ একবচনে নিতে হবে। তাই স, তিষ্ঠতি, ঘরে। স্থান বোঝাচ্ছে। ঘর হচ্ছে সংস্কৃতে গৃহ। এটা সপ্তমী, গৃহ শব্দের সপ্তমীর একবচনে হয় গৃহে। তাহলে গৃহে তিষ্ঠতি। এরপরে দেখো, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। এখানে আমরা হচ্ছে এখানে কর্তা, আমরা সংস্কৃতে হয় বয়ম। এটা উত্তম পুরুষ বহুবচনের রূপ। এটা কর্তা যেহেতু উত্তম পুরুষ বহুবচন, তাই তার ক্রিয়াপদটিও উত্তম পুরুষ বহুবচনের নিতে হবে। যাচ্ছি, এখানে ধাতু, মূল ধাতুটি হচ্ছে, যাওয়া ধাতুটা হচ্ছে গম ধাতু। গম ধাতুর রূপটি কেমন হয়? গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, এইভাবে হয়। তাহলে আমরা হচ্ছে বয়ম, বয়মটা হচ্ছে উত্তম পুরুষ বহুবচন, তাই ক্রিয়াপদটিও উত্তম পুরুষ বহুবচনের হবে।